এখানে অনেকগুলো অনিয়ম রয়েছে। আপনারা জানেন যে লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে এবং তাদেরকে চালানের আকারে টাকাটা দেয়া হবে। এ ব্যাপারে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা তিন পক্ষের সঙ্গে আলোচনা করবে, অ্যাম্বুলেন্সের মালিক বা চালক, আমাদের সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে সেই অনুযায়ী এটি পরিচালিত হবে। এখানে আচ্ছা, এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এত বড় একটি হাসপাতাল, সিসি ক্যামেরা নেই। এটাকে জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা দিয়েছি আগামী 1 মাসের ভিতরে যাতে সিসি ক্যামেরার আওতায় গোটা হাসপাতালটাকে নিয়ে আসা হয়। এখানে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। সেজন্য বলা হয়েছে আগামী 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইট দিয়ে এটাকে আলোক উজ্জ্বল করা হবে, যাতে এখানে ওই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে আবার জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে দুই ধারে সবগুলোকে উচ্ছেদ করে দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের সীমানা যে প্রাচীর রয়েছে সেখানেও মানুষ ভেঙে নতুন নতুন প্রবেশদ্বার করেছে, এগুলোকে আমরা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এবং আউটসোর্সিং এ এখানে 124 জন মানুষ নিয়োগ করা হয়েছে। এটা দিয়ে হয় না, সংকুলন হয় না। সে কারণে আমি অনুরোধ করেছিলাম এখানে চেম্বার অফ কমার্স তাদের পক্ষ থেকে 10 জনকে এখানে প্রতি মাসে তারা যেটা তাদের সম্মানী বলি, ভাতা বলি, সেটা তারা দিবে। এবং এখানে আমাদের সংসদ সদস্য আমার বন্ধু বেলাল, সেও বলছে যে সে তার থেকে 5 জনকে দিবে। আমি চেষ্টা করব 50 জনকে আরো অন্যান্য সংস্থা বা ব্যক্তিবর্গ থেকে এখানে সহযোগিতা প্রদান করার জন্য, যাতে বাইরের বহিরাগত যারা এখানে কাজ করে ট্রলি নেওয়ার ক্ষেত্রে, রুগী নেওয়ার ক্ষেত্রে নানান ধরনের পয়সা, নানান ধরনের অবৈধ দালাল চক্র, এটাকে আমরা রাখবো না। আমরা চাবো একটা স্বাভাবিক পদ্ধতিতে আসার জন্য। যারা এখানে ডিউটিরত থাকবে প্রত্যেকটা কর্মচারীর ভেস্ট থাকতে হবে এবং যারা অ্যাটেন্ডেন্ট, একজন রুগীর একজন অ্যাটেন্ডেন্টকে আমরা অ্যালাউ করব, তাদেরকে আমরা কার্ড দিব, ঝোলানো কার্ড। আমি সবাইকে অনুরোধ করব অ্যাটেন্ডেন্টরা, রুগীরা যাতে কষ্ট না পায়, আমরা যেন অযথা ভিড় না করি। আমাদের কাছে অভিযোগ করা হয়েছে যে যখন আনসাররা বাধা প্রয়োগ করে তখন আমরা শক্তি প্রয়োগ করি, বল প্রয়োগ করি। আমাদের সঙ্গে অনেকেই আসে, তাদেরকে আমরা আটকাইতে পারি না। এখানে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যার কারণে আনসাররাও দুর্বল হয়ে পড়েছে মানসিকভাবে। আমরা বলেছি ভবিষ্যতে যদি এই ধরনের কেউ বল প্রয়োগ করে এবং ফৌজদারি অপরাধ করে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। আমি আশা করি, আমি বলছি যে আমি সামনের মাসে আবারও মিটিং করব। আমি সামনের মিটিং করব এবং এখানে নিরাপত্তা দেওয়ার জন্য একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প আমরা চালু করলাম। সেখানে পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে, যে কোনো সহায়তা তারা দান করবে, তাদের সঙ্গে থাকবে। আমি মনে করি যে দীর্ঘ 17 বছরের এই জঞ্জাল, এই অনিয়ম, এই দুর্নীতি একদিনে হয়তো আমরা পরিষ্কার করতে পারবো না। আমি রংপুরবাসীর, গণমাধ্যমের, রাজনৈতিক নেতার, সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই, যাতে করে এটি একটি মানুষের চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে কোনো হয়রানি না হয় এবং মানুষের আস্থা অর্জিত হয়।